বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কাপড়ের মধ্যে কীভাবে লেস লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি গুটি সুতা নিয়েছি, একটা সবুজ কালারের সুতা, কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি এইভাবে একটি স্লিপ নট দিয়ে নিব, তারপরে কাপড়ের মধ্যে এইভাবে একটু করলে তখন সুতাটা খুব সহজে এইভাবে উঠে আসে। সিঙ্গেল ক্রোশেট করব। এই কুশি কাটার মাথাটা একটু বেশি করে এইভাবে ঢুকিয়ে দিলে সুতাটা খুব সহজে এইভাবে চলে আসে। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। খুব সহজেই এই জিনিসটা করা যায়, কিন্তু কাটাটা কিন্তু অনেক চিকন নিতে হবে। চিকন নিলে খুব তাড়াতাড়ি এই কাজটি করা যায়, মোটা কাটা হলে সমস্যা হয়। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 1 2 3 4, 4টি চেন করে আবার 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4, আবার 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4, 4টি চেন করে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি 4টি ঘর তৈরি করে নিলাম। এবারে আমি এখানে 60টি চেন করব। 1 2 3 4 5 6 7, 60টি চেন করে 1 2 3, 3 নম্বর ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবার 1 2 3 4, আবার 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4, 4টি করে চেন করব আর এভাবে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। ওপাশে আমি 4টি ঘর রেখেছি, এপাশে আমি 4টি ঘর করব। তারপর আমি 60টি চেন করব। 4টি ঘর হয়ে গেল আমার। এখন আমি 60টি চেন করব। 1 2 3 4 5 6 7, 60টি চেন করার পর আবার 3 নম্বর ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই ঘরগুলোই আমি ফুল বানাবো। 1 2 3 4, 1 2 3 4 3। এই পাশে 4টি, এবারে 4টি, এখানে আমি 2টি ফুলের জন্য ঘর বানিয়েছি। এখন আমি এই পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করে দেবো। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করে এই ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। আবার 4টি চেন করব। 4টি চেন করার পরে এই ঘরে সিঙ্গেল ক্রোশেট। আবার 4টি চেন। এখন আমি এই ঘরের মধ্যে কাজ করব। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট
করব প্রথমে 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 1 2 3 4 চারটি চেন করে আবার আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে এই ঘরে আমি আটকে দেব। দেওয়ার পর আবার 4টি চেন করব। সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার সিঙ্গেল ক্রোশেট, এভাবে এই নিয়মে এখানে যে রকম করেছি এখানেও সেরকম সেই নিয়মে 5টি ডাবল ক্রোশেট, আবার 4টি চেন করে আবার 5টি ডাবল ক্রোশেট, এইভাবে আমি এই ফুলটাতেও এইভাবে করব। আমি একই নিয়মে করে নিয়েছি। এখানে 3টি চেন আছে, চেনের ঘর, এখানেও 3টি চেনের ঘর আছে। এখন আমি পাশে কিভাবে চলে আসব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম, করার পরে 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে আমি এই ঘরে চলে আসলাম। তারপর আবার 4টি চেন, এবার আমি এখান থেকে এই ঘরে আসব। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি আটকে দেব এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপর আবার 4টি চেন করব, এখানে চলে আসবো, আবার 4টি চেন, আবার এখান থেকে সরাসরি আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নেব এটার মতো। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট করব, 2টি সিঙ্গেল ক্রোশেট করার পর 4টি চেন করব। 4টি চেন করলাম, করে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সরাসরি চলে আসব, এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে আমি এই নিয়মে এই রাউন্ডটি করব। একটি করে ডাবল ক্রোশেট, একটি করে চেন করছি আমি, সরি এখানে একটি চেন হবে।
এখন কত সুন্দর হচ্ছে। এখন আমি এখানে এসে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর 4টি চেন করব। 4টি চেন করে আবার আমি এই চেনের মধ্যে আসলাম, এসে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার এখান থেকে আমি এই আগের নিয়মে এখানে যেভাবে একটি চেন একটি ডাবল ক্রোশেট করছি, এখানেও আমি সেই নিয়মে ডাবল ক্রোশেটগুলো করে নিব। একটি চেন একটি ডাবল ক্রোশেট এটা করে নিয়েছি। এখন আমি এটা পাশ থেকে ঘুরিয়ে নিব। নেওয়ার পর আবার 2টি চেন ডাবল ক্রোশেট করলাম। করার পরে এখানে আমি সরাসরি চলে আসলাম। এসে আমি 3টি চেন করব। 3টি চেন করে এইভাবে আটকে দেব। তিনটি চেন করব আর এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি আটকে দেব। এরকম একটি ডিজাইন হবে উপর দিয়ে। আবার 3টি চেন একটি করে ডাবল ক্রোশেট করব আর 3টি করে চেন করে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আমি এটা সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি এখানে কিভাবে করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে একটি চেনের ঘর আছে, এই ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব এভাবে। দেওয়ার পরে আমি এই ঘরের মধ্যে চলে আসব। এখানে এসে আবার একই নিয়মে ডাবল ক্রোশেট, 3টি চেন, তারপরে এইভাবে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আটকে দেওয়া। এইভাবে আমি একটি করে এখন ডাবল ক্রোশেট করব আর 3টি চেন করে চেনের মধ্যে দিয়ে এভাবে আটকে দেব। আবার ডাবল ক্রোশেট করব। এখানে একটু দেখিয়ে দিই, এই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি। 3টি চেন আর এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব এইভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ডিজাইনটা আমি কিভাবে করলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ওড়নার নিচেতে অথবা জামার নিচে এটা এই ডিজাইনটা করলে খুবই সুন্দর লাগবে। খুব সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।